নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণেশ্বর মন্দিরে যেতে গেলে বালি স্টেশনে নেমে বালি ব্রিজের উপর উঠে বাস, অটো, ট্যাক্সি, বিভিন্ন রকম সমস্ত রকম গাড়ি পাওয়া যায়। বাসে মাত্র 10 টাকা ভাড়া লেগেছিল আমার। এই মন্দিরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়াকের সামনে। স্কাই ওয়াকের সামনে দাঁড়িয়ে আমরা সোজা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্কাই ওয়াক। এখান থেকে উঠে সোজা 2 নম্বরের দিকে নামতে হবে। লিফট, সিঁড়ি দু রকমেরই ব্যবস্থা আছে এখানে। এই স্কাইওয়াকেতেই অনেক পুজো দেওয়ার সামগ্রী পাওয়ার জন্য অনেক দোকান রয়েছে। এখানে দামটাও অনেক কম এবং জুতো রেখে তোমরা যেতেও পারবে। আর নিচেও আছে, মন্দিরের ভেতরেতেও আছে, কিন্তু ওখানকার থেকে তুলনামূলক এখানে দামটা একটু কম, তাই আমি একটা নিয়ে নিয়েছিলাম 51 টাকার একটা ডালা। সামনে 2 নম্বর গেট দিয়ে নিচে নামতে হবে। আমি 2 নম্বর গেট দিয়ে নেমে গেছি, তোমাদের দেখাচ্ছি। এইটি হচ্ছে প্রধান গেট মন্দিরে ঢোকার। আর ভেতরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। ভিতরে প্রবেশ করার পরে প্রথমেই তোমাদের চোখে পড়বে রামকৃষ্ণদেবের এই ছবিটি, আর উল্টো দিকে পড়বে পার্কিং। এখানে ভিতরে যেহেতু মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, মানে মোবাইল অ্যালাউ নেই, তাই এই সামনেতে এইখানে মোবাইল, হেলমেট এসব জমা রাখার জন্য কাউন্টার রয়েছে। মানে একদিকটা দিয়ে দেবে, একদিকটা দিয়ে নেবে। তো মোবাইল 3 টাকা করে আমি জমা দিয়ে দিয়েছিলাম। এই মন্দিরটি 1855 সালে গঙ্গা নদীর তীরে রানী রাসমণি প্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরের ভেতরটি যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, দেখাতে পারিনি, তাই বাইরের থেকে যতটুকুনি দেখানো সম্ভব আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি বা ভিডিওটা শেয়ার করছি। দেখো ভিডিওটি। আর এই মন্দিরের দেবী কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়। এটি হচ্ছে রানী রাসমণির একটি মন্দিরই বলতে পারো। এর পেছনেই রয়েছে গঙ্গা নদী। আর এইখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কালী সাধনা করতেন। আর এটি হচ্ছে পুরো গঙ্গা, দেখতেই পাচ্ছ, এটি গঙ্গা। তা তোমরা এসো, খুব সুন্দর লাগবে। আমি যেহেতু সন্ধ্যের দিকে এসেছিলাম, মানে বিকেলের দিকে বেরিয়ে সন্ধ্যের দিকে এসেছিলাম, তাই ভোগ প্রসাদের সেরকম কুপন ফুপন কাটিনি, আমি এমনি ঘুরতে এসেছিলাম। আর এই মন্দিরের ভেতরে এখানে এরকম অনেক মার্কেট রয়েছে। এখানেও তুমি পূজার সামগ্রী থেকে বিভিন্ন মায়ের ছবি টবি সব তোমরা কিনতে পেয়ে যাবে। আর সামনে একটা ভোজনালয়ও পেয়ে যাবে তোমরা, খাবার দাবারের দোকানও পেয়ে যাবে সামনে। আর মন্দিরে মায়ের ভোগের কুপন কাটতে গেলে তোমাকে সকাল 9টার মধ্যে আসতে হবে এবং 100 টাকার বিনিময়ে মন্দিরের ভেতরেই তোমরা কুপনও পেয়ে যাবে। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি। সোজা আবার সেই স্কাইওয়াকের দিকে এগিয়ে চলেছি। স্কাইওয়াকেতেও গাদা ঘর সাজানোর জিনিস কেনার মতো দোকান রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো। এবং চশমা থেকে মোটামুটি ভালোই দোকান রয়েছে, কিনতে পারো। যাই হোক, দক্ষিণেশ্বর ভ্রমণ আমাদের এখানেই কমপ্লিট। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো।